অনেক অনেক দিন আগে এক রাজা ছিলেন, তার ছেলেপেলে ছিল না। একদিন একজন সাধু এসে রাজাকে বললেন, আপনার যখন এতই ছেলের শখ, তখন আপনাকে একটা ওষুধ দেব, সেটি রানীমা যদি খান তার যমজ ছেলে হবে। তবে ওষুধটা শুধু এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অন্যটি আপনি আমাকে দেবেন। যদিও রাজার মনে হলো শর্তটি বড়ই কঠিন, তবু একটিও ছেলে না থাকলে কে তার এই বিশাল রাজলোক এত ধন সম্পদ ভোগ করবে। এই ভেবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। রানীমা সাধুর ওষুধ খেলেন। কয়েক মাস পরে তার অবিকল একরকম দেখতে দুটি ছেলে হলো। যমজ ছেলেদের ক্রমে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বয়স হলো, তবু সাধু একজনকে নিতে এলেন না। রাজা রানী ভাবলেন সাধুর বয়স হয়েছিল, নিশ্চয় তিনি স্বর্গে গেছেন। এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন। সাধু কিন্তু মোটেই মারা যাননি, দিব্যি জলজ্যান্ত অবস্থায় সযত্নে বছর গুনছিলেন। ছেলে দুটি শিক্ষার জন্য পণ্ডিত রাখা হলো। দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল। তাছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা, ঘোড়ায় চড়া, তীরধনুক ছোড়াও শিখল। দুজনেই দেখতে বড় সুন্দর ছিল, সকলেই তাদের যেমন ভালবাসত তেমনই শ্রদ্ধাও করত। রাজপুত্রদের যখন 16 বছর বয়স হলো, সাধু হঠাৎ রাজবাড়ির সিং দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত মতো তার অধিকার চাইলেন। তাই শুনে রাজা রানীর বুক ভেঙে গেল। তাদের ধারণা হয়েছিল সাধু ইহজগতে নেই। এখন তাকে সশরীরে সিং দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি করতে শুনে তাদের মুখ শুকিয়ে গেল।